বিজেপি যে সিটগুলোতে এফেক্টিভলি টার্গেট করতে পারে সেই সিটে বিজেপির সাথে তৃণমূলের পার্থক্য হচ্ছে 10 লক্ষ ভোট। 2021-এ এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির ভোটের ফারাক ছিল 60,62,000-এর আশেপাশে, শতাংশের হিসেবে যা প্রায় 10%। কিন্তু 2024-এ লোকসভা নির্বাচনে এই ফারাকটা নেমে আসে 7%-এর আশেপাশে, অর্থাৎ প্রায় 42 লক্ষের কাছাকাছি। কিন্তু 2026-এ কী হবে? বিজেপি মনে করছে তারা এই ফারাকটাকে মিটিয়ে দিতে পারবে। কি বলছেন এই বিষয়ে বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার? শুনবো আগে। আপনি সঠিক তথ্য দিচ্ছেন, কিন্তু বিজেপির এই 40 লাখ ভোট কভার করার দরকার নেই তো। বিজেপির ডোম কল, আমি উদাহরণ দিচ্ছি, ডোম কল। তৃণমূল কত লাখ ভোটে জিতছে? 7 লাখ ভোটে জিতুক না, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা ওই ডিফারেন্সটা দেখবো কেন? আমরা ডোম কল সিট টার্গেটই করবো না। বিজেপি যে সিটগুলোতে এফেক্টিভলি টার্গেট করতে পারে সেই সিটে বিজেপির সাথে তৃণমূলের পার্থক্য হচ্ছে 10 লক্ষ ভোট। আপনারা মনে করছেন এই 10 লক্ষ ভোট আপনারা করে নিতে পারবেন? অবশ্যই পারবো, অবশ্যই পারবো, এবং মৃত ভোটারদের নাম বাদ গেলে এটা কভার হয়ে যাবে, বাকি তো ছেড়েই দিন। এসআইআর এর মাধ্যমে কি শুধুমাত্র মৃত ভোটারের নাম বাদ যাবে? আর অনেক কিছু বাদ যেতে পারে। এসআইআর এর মাধ্যমে যা নিয়ম সেই অনুসারে বাদ যাবে। মৃত ভোটারদের নাম অবশ্যই বাদ যাওয়ার নিয়ম, তা বাদ যাবে। যদি ডবল এন্ট্রি থাকে, আমার নাম 2 জায়গায় থাকতে পারে, তাহলে সেটা বাদ যাবে। এক জায়গায় থাকবে, এক জায়গায় বাদ যাবে। এরকম যারা অনুপ্রবেশকারী আছে, অর্থাৎ মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা অনুপ্রবেশকারী, তাদের নাম বাদ যাবে। তারা পালাচ্ছেও, আপনারা দেখেছেন তো, দল বেঁধে পালাচ্ছে। শেষ প্রসঙ্গ, মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্ট্যাগারিং ফিগার, সেই স্ট্যাগারিং ফিগারকে মোকাবিলা করার জন্য আপনারা কতদূর প্রস্তুত? দেখুন, জনগণ গণতন্ত্র সব থেকে বড় কথা বলে। এই স্ট্যাগারিং ফিগার, সো কল যাকে আপনি স্ট্যাগারিং ফিগার বলছেন, তার দলের একজন মাত্র সাংসদ ছিল ক্ষমতায় আসার আগের লোকসভা নির্বাচনে, মাত্র একজন। তখন এই স্ট্যাগারিং ফিগারের স্ট্যাগের কোথায় গেছিল? গণতন্ত্রে জনগণ শেষ কথা বলে। জনগণ চাইলে আমাদের নবীন পট্টনায়কের মতো নেতাকেও হারিয়ে সাধারণ ঘরের মোহনবাজি আদিবাসী ঘরের ব্যক্তিকে মুখ্যমন্ত্রী বানাতে পারে। জনগণ গণতন্ত্রে সব থেকে বড় শক্তি। কোনো এসব স্ট্যাগারিং ফ্যাগারিং বাঘ সিংহ কিচ্ছু হয় না গণতন্ত্রে। আমাকে ভোট দেয় জনগণ, তাই জিতেছি। জনগণ যেদিন ফেলে দেবে, পড়ে যাব। আমাদের 5 পয়সাও দাম নেই। জনগণ গণতন্ত্রে সবচেয়ে দামি জিনিস। শুনলেন সুকান্ত মজুমদার কি বললেন। তাঁরা মনে করছেন যে ওই 40-42 লক্ষর ফারাকটা কোনো ফারাক নয়, কারণ তাঁরা যে আসনগুলোকে মূলত টার্গেট করছেন সেই টার্গেটেড আসনগুলোকে ধরলে ফারাক মাত্র 10 লাখ। এখন ফারাক 10 লাখ না 40 লাখ, এটা কমে না বাড়ে, তার জন্য অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে। ততক্ষণ আপনাদের নজর থাকুক দ্য ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই।